ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। মানুষ বড়ই বিচিত্র, নিজ প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত। জেদ খুবই ছোট একটি শব্দ, কিন্তু তিল তিল করে গড়ে ওঠা একটি সম্পর্ককে জেদ নামক এই ছোট শব্দটি ধ্বংস করে দিতে সক্ষম। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। প্রতিযোগিতায় জয় পরাজয়ের থেকেও অনেক বড় হলো তা থেকে পাওয়া শিক্ষা। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। একটা কথা মনে রাখবেন, কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার স্পৃহা দ্বিগুণ বেড়ে যায়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। যদি হৃদয়ের আর্তনাদ শোনা যেত তাহলে বোধহয় পৃথিবী এতদিনে বধির হয়ে যেত। 4 ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন। নাম্বার 1, যারা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে আপনার ভালো গুণগুলো অন্যের কাছে প্রকাশ না করে বরং আপনার ত্রুটিগুলো অন্যের কাছে বলে বেড়ায়। নাম্বার 2, যে বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে অপর মানুষের মতো উল্টো বোঝে এবং আপনার দোষ সম্পর্কে আপনাকে খোঁচা মেরে কথা বলে। নাম্বার 3, যারা নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রং বদলায়। নাম্বার 4, যেসব মানুষ একই ভুল বারবার করে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে। প্রকৃতপক্ষে এসব মানুষ কখনো নিজেকে পরিবর্তন করে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মুখের কথার মতো এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি হয়েছে বলে মনে হয় না। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তা দেখে। অধিকাংশ সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়। শুরু হয় অবহেলা, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই আপনাকে সবচেয়ে ভালো বুঝেন। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না। বদলে যাওয়া দেখেছ, আমার কথা বলা বারণ। সময় পেলে একটু খোঁজো বদলে যাওয়ার কারণ। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। কালোই জগতের আলো বলাটা যতটা সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন। ভুল এমন একটি শিক্ষা যে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পৃথিবীতে প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যালয় নেই। যে তোমার নীরব অভিমান বোঝেনি সে কোনোদিনই তোমার হৃদয়ের গভীরতা বোঝেনি। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। ভালো থাকাটা শুধুমাত্র অভিনয়। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না।
তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখে গেছি। সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হয়। একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। তোমার নীরবতায় যদি কেউ অস্থিরতা অনুভব না করে, তাহলে সে তোমায় কখনোই ভালোবাসেনি। ভালোবাসার কষ্টের চাইতে পারিবারিক মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। খাবার যতই দামি হোক, পৌঁছে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউই আপন নয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। উপকারীকে অনেকে ভুলে যায়, তবে অপকারীকে কেউ ভোলে না। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্যও ভালোবাসতে হয়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। ভদ্রতা সবার কাছ থেকে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছ। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। পার্থক্য শুধু সময়ের। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব।